আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা মনে করেন ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে খুব একটা মুখরোচক খাবার বানানো যায় না, আজকের রেসিপিটি তাদের জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু আর চটপটে ভেন্ডি মশলা রেসিপি। গরম গরম রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই দরকার হবে না। দেখে নেওয়া যাক। প্রথমে একটি কড়াই নিয়েছি, তাতে সরিষার তেল আমি অ্যাড করছি। এতে আগে থেকে ধুয়ে রাখা ভেন্ডিগুলি সুন্দর করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো তেলে হালকাভাবে ভেজে নিচ্ছি। এই ধাপটা খুব জরুরি, কারণ এতে ভেন্ডির ভেতরে থাকা আঠালো বা পিচ্ছিল ভাবটা একদম দূর হয়ে যায়। এতে সামান্য পরিমাণ লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। ভালোভাবে মিক্স করে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ভেজে নেব। এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এতে কুচি করা রসুন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে অ্যাড করে দেব কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। এবার এতে একটি আমি মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে হালকা নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব আদা রসুন বাটা, এবার এটিকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মশলা অ্যাড করে দেব। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, রোজকার আমাদের ঘরের মশলাগুলো।
মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, ঠিক তখনই আমি পানি দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলি এতে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি ভেন্ডিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য আমি একবার লবণটা চেক করে এতে অল্প লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ভেন্ডি মশলা। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যা দেখতেই পাচ্ছেন আমাদের ভেন্ডি মশলা একদম রেডি। ভেন্ডির গায়ে কত সুন্দরভাবে মশলাটা লেগে আছে এবং কালারটাও চমৎকার এসেছে। কম সময়ে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে এটি বানিয়ে নেওয়া যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।